নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বর্তমানে ধনুরাশির শনির ঢাইয়া চলছে, আর মাত্র হাতে গোনা 10 মাস বাকি রয়েছে ধনুরাশির শনির ঢাইয়া শেষ হতে। আগামী 10 মাস ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়ার প্রভাব কতটা থাকবে, কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে, আর কোন কোন দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ধনু রাশি বা ধনু লগ্ন সাপেক্ষে শনিদেব দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি, বর্তমানে চতুর্থভাবে শনিদেবের অবস্থান রয়েছে। শনিদেব রেবতী নক্ষত্রে অবস্থান করছে। রেবতী বুধের নক্ষত্র। 27 জুলাই 2026 শনিদেব বক্রী হচ্ছেন। অতএব শনিদেবের কতটা অশুভ প্রভাব পড়তে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের আলোচনা করব। 9 অক্টোবর পর্যন্ত শনি রেবতী নক্ষত্রে অবস্থান করে থাকবে। বুধ সপ্তমপতি এবং দশমপতি। শনি 10 অক্টোবর রেবতী নক্ষত্র ত্যাগ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে প্রবেশ করে যাবে। 10 অক্টোবর থেকে 7 ফেব্রুয়ারি শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। আপনাকে ইনফেকশন, অ্যালার্জি, নার্ভের সমস্যা, হাত পায়ের মধ্যে কোথাও চোট আঘাত লেগে যাওয়া, মাসেল পেন, কোথাও ক্র্যাঙ্ক হয়ে যাওয়া, মানসিক চাপ, রাতের ঘুম নষ্ট করিয়ে দেবে শনি। মনের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, আশঙ্কা, টেনশান, অ্যাংজাইটি, নেগেটিভ চিন্তা এগুলো কিন্তু নিয়ে আসবে। যতটা পারবেন দুশ্চিন্তা কম করবেন, কারণ শনি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে যদি শুভ অবস্থানে থাকে তাহলে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আসবে না। আর যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ থাকবে সেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদেরকেই শনিদেবের অশুভ প্রভাব ভোগ করতে হবে। শনি চতুর্থভাবে অবস্থান করে দশমভাবে দৃষ্টি দিচ্ছে। কর্মক্ষেত্রে পরিশ্রম করছেন, আপনি আপনার বেস্ট দিচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি কর্মক্ষেত্রে অ্যাচিভ কিছু করতে পারছেন না। শুধুমাত্র পরিশ্রমই করে যাচ্ছেন, কিন্তু তার ফল অন্য কেউ ভোগ করছে, আপনি কিন্তু শুভ ফল পাচ্ছেন না। কবে থেকে আপনি শুভ ফল পেতে শুরু করবেন? 9 অক্টোবর 2026 পর থেকে আপনি কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। শনিদেবকে তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে দিন। দেখবেন ঢাইয়ার প্রভাব, অশুভ প্রভাব অনেকটাই হ্রাস হয়ে গেছে। নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে 9 অক্টোবরের পর থেকে। শনি যতদিন বুধের নক্ষত্রে আছে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে। বিশেষ করে অ্যালার্জি, ইনফেকশান, যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। মনের মধ্যে আশঙ্কা বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য যে মানসিক প্রস্তুতি দরকার সেই মানসিক প্রস্তুতির অভাব থাকবে। একটা দোলাচল চিত্ত, একটা দোলাচল মনোভাব আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। এই সময় হঠাৎ করে প্রতারণা হয়ে যাওয়া, ধোঁকা হয়ে যাওয়া এগুলো কিন্তু হতে পারে। 9 অক্টোবরের আগে পর্যন্ত সময়, 9 অক্টোবরের পর থেকে কিন্তু ভালো সময় রয়েছে। শনির দৃষ্টি প্রথমভাবে এবং ষষ্ঠভাবে রয়েছে। যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। কর্মক্ষেত্রে চাপ এবং দায়িত্ব কিন্তু থাকবে, কিন্তু তবুও কর্মক্ষেত্র, কর্মের পরিবেশ অত্যন্ত শুভ রয়েছে আগামী দিনে 9 অক্টোবরের পর থেকে। যারা জায়গা জমির কেনাবেচা করেন খুব সতর্ক হয়ে বিজনেস করবেন। 9 অক্টোবরের মধ্যে যারা ব্যবসা করছেন, শনি চতুর্থভাবে অবস্থান করছে, বাড়ি রিনোভেশন করাতে পারেন,
একতলা বাড়ি থেকে দোতলা করতে পারেন। যারা নতুন বাড়ি তৈরির কাজ শুরু করতে চাইছেন, আরম্ভ করতে চাইছেন, তারা অবশ্যই নতুন বাড়ি তৈরির কাজে হাত দিতে পারেন। জায়গা জমিতে প্রপার্টিতেও কিন্তু ইনভেস্ট করতে পারেন, তবে ভেবে চিন্তে করতে হবে। যদি 9 অক্টোবরের আগে করেন, 9 অক্টোবরের পরে করলে ওকে, ভালো সময় রয়েছে। কর্মক্ষেত্রে, পরিবারে শত্রুতার সমস্যায় কিন্তু ভুগতে হবে। এই জায়গাটায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে আপনাকে। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে, শত্রু আপনার পেছনে লাগতে পারে, আপনাকে দেখে কেউ হিংসা করতে পারে। এই জায়গাতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, আপনাকেই সচেতন হতে হবে। 9 অক্টোবর পর্যন্ত একটু খেয়াল রাখবেন, নিজের প্রতি, আপনার পরিবারের দিকে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে। কর্ম নিয়ে যারা প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, প্রচুর টেনশানে রয়েছেন, আর কিছুদিন অপেক্ষা করুন, আপনাদের সমস্ত দুশ্চিন্তা কিন্তু মিটবে, দুশ্চিন্তা কেটে যাবে 9 অক্টোবর 2026-এর পর থেকে। আগামী দিনে কোনো কিছুর আপনি পারচেস করছেন বা কোনো কিছু সেল করছেন, দেখবেন মনের মধ্যে কিছুতে আপনি স্যাটিসফাইড হতে পারবেন না। হয়তো আপনি গাড়ি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, বাড়ি কিনছেন বা লাক্সারি কোনো প্রোডাক্ট কিনছেন, সেই জিনিসটা কিনে নেওয়ার পর আপনার মনে হবে এর থেকে বেটার কিছু কিনলে মনে হয় ভালো হতো, এর থেকে বেটার কিছু কিনতে পারতাম, তাহলে আমার মনে একটু শান্তি আসতো। এই রকম চিন্তাভাবনা কিন্তু আপনার মনের মধ্যে আসবে। আমি বলবো এই রকম দ্বিধাদ্বন্দ্ব কিন্তু আপনি মনের মধ্যে রাখবেন না। যতদিন শনি বুধের নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে আছে, ততদিন পর্যন্ত এই সমস্যাগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে থাকবে। আমি বলবো এই দুশ্চিন্তা, অবসাদ বা দ্বিধাদ্বন্দ্ব এগুলোর থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, কারণ শনির ঢাইয়া আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে এবং পরবর্তী সময় আপনি মানুষ চিনতে পারবেন, কে ভালো, কে পর, কে শত্রু, কে মিত্র, এগুলো আপনি আশা করি এতদিনে বুঝতে পেরে গেছেন। আর যারা এতদিনেও বুঝে উঠতে পারলেন না, আগামী দিনে কিন্তু তারা মানুষ চিনতে পারবেন। যেসব শিক্ষার্থীদের শনির ঢাইয়া চলছে, তাদের কিন্তু অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। আপনাদের জীবনে কিন্তু কোনো অসুবিধে আসবে না। যারা শিক্ষার্থী রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, যারা আইটি, টেকনিক্যাল, ম্যানেজমেন্ট ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা ট্রান্সপোর্টের কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কাজে কিন্তু গতি আসবে। তো যতদিন শনির ঢাইয়া আর বাকি রয়েছে 2027 সালের মে মাস পর্যন্ত কারোর সঙ্গে কোনো আর্গুমেন্ট করবেন না, কোনো অশান্তি, কোনো ঝগড়াঝাটির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবেন না। আপনাদের জন্য কিন্তু ভালো সময় আসছে, আর একটু অপেক্ষা করতে হবে। যাদের কোর্ট কেস চলছে, কোর্ট কেসের সমস্যাগুলো কিন্তু সলভ হতে চলেছে আগামী দিনে। যারা ঋণের সমস্যায় জর্জরিত রয়েছেন, ঋণ থেকেও কিন্তু মুক্তি মিলবে আপনাদের। যারা লোন নিতে পারছেন না, লোন চাইছেন, কিছুতেই লোন স্যাংশন হচ্ছে না, লোন কিন্তু পেয়ে যাবেন। আর কিছুদিন অপেক্ষা করুন, লোন কিন্তু আপনারা পেয়ে যাবেন। যাদের প্রচুর ঘুমের সমস্যা হচ্ছে, 9 অক্টোবর 2026-এর পর ধনুরাশির জাতক জাতিকারা অনেকটাই কিন্তু রিলিফ পেয়ে যাবেন, শনির অশুভ প্রভাব থেকে কিন্তু বাঁচতে পারবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আগামী 10 মাস কেমন যাবে, শনির ঢাইয়া কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।